একটা রানিং বাসর ঘরের সামনে এরকম চিক করতে চামাচি হচ্ছে কিসের জন্য আব্বা জান? তা করছিলাম কি? আপনার কিছু পা লাগবে না, আমি যা বুঝার বুঝে গেছি। তাকে বলা হোক সেজন্য টিউবওয়েলের সামনে যাই সাবান দিয়ে নিজের হাত পা ধুয়ে আসে। এডি তুই কি করছিস? জামাই একেবারে এখন এই সাবান দি হাত পা ধুই আসা লাগবে কিসের জন্য? সে আমার সিনিয়র আব্বা, আমি ভুল করেছি, তার পায়ে ধরে মাপ চাবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কোন পায়ে ধরে মাপ চাবো যে পায়ে গত 1 বছর ধরে কোনো পানির ছিটা পড়েনি, যে পায়ে থেকে বাসনা আসতেছে, গন্ধ আসতেছে, তার পায়ে আমি ধরে মাপ চাবো? আমার স্বামী কিন্তু আমার অপমান করা হচ্ছে আব্বা। তার কোনো লাজ লজ্জা আছে আব্বা? কোনো শরম সে বহন করে? দেখেন তো তার চেহারার দিকে তাকায়। এই আব্বা, তুমি কারিমুলকে এখন পর্যন্ত কিছু করছো না? তাহলে পরে আমার অন্য কোনো পদক্ষেপ নেওয়া লাগবে, কয়ে দিচ্ছি। অন্য কোনো পদক্ষেপ? এই বউ, তোমার অবস্থান হচ্ছে ইউক্রেন, আর এই রাশিয়া যদি তোমার উপরে বুমু মারে বর্ডার খোলা যাবে না, জাতিসংঘ কয়ে দিলাম, ঠিক আছে? আরে পাটা দিয়ে আসো। এই শালা, ঘুমটা লাগতেছে। ওমা, এই, এই তো চলে গেল। এই আব্বা, এই আব্বা, ও আমার স্বামীর কাছে মাপ না চাইয়ে চলে গেল। এই কারিমুলকে তুমি কিছু বলে না? ওরে বাবারে, এত ঝামেলা আমার আর ভালো ঠেকতেছে না। একটা বিয়ে নিয়ে তোরা কি ঝামেলা শুরু করলি বলতো? আর ওই কারিমুল তো তোরই ছোট ভাই, তাই না? এত ঝামেলা না করলে হয় না? যত সব কিছু কি যে করবো আমি, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাপের বাড়ি আইসে আমি অপমান হলেন। স্বামীর সাথে আমি অপমান বলতে পারতেছে। কি হচ্ছে? চা মনে করে যে অনেক সুস্বাদু হয়েছে বউ, তোমার হাতের চা বলে কথা। দেখো ভাত আবার না ওই যে গইলে যা আবার না, কি ধোয়া উঠতেছে। হ্যাঁ, তোমার কি খবর বউ? চিন্তা কর, তোমার আফাক বিয়ে করার প্রথম মনে করো যে 1 মাস তাকে আমি চুলের গোড়ায় আসতে দেওয়া তো দূরের কথা, এই যে কালি, এই যে ধোঁয়া উঠতেছে, এগুলো তো দূরের কথা। তাকে আমি টিউবওয়েল পার পর্যন্ত যাইতে দেই না, আমি কল চাইতে গোসল করায় তাকে আবার হাতে তুলে নিয়ে বিছানায় শোয়া দিয়ে আসেছি। সেক্ষেত্রে তোমার কথা চিন্তা করি আমার যে কিরকম খারাপ লাগতেছে বোধহয় কবার পারবো না। একদিন হয়নি বিয়ে, এর মধ্যে তোমার আসে চুলার এই যে লাকড়ি খেলা লাগতেছে। কেন, কিসের জন্য? এই যে করছেন না দুলে ভাই, ঘরে বসে থাকলে কি হবি? আপনার আইসছেন, রান্না বান্না করতে হবি না। তোমার কিসের জন্য রান্না করতে হবে? কিসের জন্য তোমার এই যে চুলার পার আসতে হবে? তার কি কাজ? সে কি করতেছে? বেলা কয়টা বাজে, সে যে এখন পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছে, কিসের জন্য? তুমি পারো না আগার থেকে ঠান্ডা পানি আইলে তার গায়ে পা ঢাইলে দাও, সে আসে পাক পাক করুন। নবাবের বেটা এসেছে সে। আচ্ছা দুলে ভাই, বাদ দেন তো তার কথা। আচ্ছা দুলে ভাই, আপনারা কাল রাইতে আমাকে কি কভার চাইছিলেন? কি আর খবর, দুঃখে বুকখান ফাইটে যাচ্ছে। কালকে রাত্রির বেলা তার বিহেভিয়ার তুমি দেখেছো? আর একটু দেরি হলে বা সে তো আমাকে মায়ের বাড়ি থেকে বার করে দিত, সাথে সাথে তোমার হাতের সুস্বাদু রান্না আমার জিব্বা করতো না, তার আগে পত্রবাদ বিদায়। আপনি কোনো চিন্তা করবেন না, যা হবার আমি দেখবো। আপনি কথাটা কয়ে ফেলান। কথা কান হচ্ছে কি বউ, কারিমুলের এখন ব্যারাম আছে, মানে কয়েকখান ব্যারাম আছে। মনে করো যে সে রাতের বেলা ঘুমায় থাকলি পার অটোমেটিক ঘুমের থেকে উঠে সে বনে বাজারে হাঁটতে থাকে, একা একা দাঁড়ায় দাঁড়ায় গাছের সাথে বিড়বিড় বিড়বিড় করে কথা বলে। মানে মনে করো যে পাগল হয়ে যাওয়ার যে বিষয়টি আছে না, সেটা ওর ভিতরে বিদ্যমান। আরো একখান বড় বিষয়, সেটা মাঝে মধ্যে সে কি করে জানো? ওই যে বাংলা মদ, গাঁজা, ফেন্সিডিল সেগুলি খায়, তারপর সে বাড়ির ভিতরে প্রবেশ করে। চিন্তা করে দেখো। এগুলো কি করছেন দুলে ভাই? আরে কি করছি, আমার কথা তো এখন পর্যন্ত শেষই হয়নি। মানে মনে করো যে এর থেকেও ভয়ঙ্কর বিষয়টা কি, রাগ হইলে পর সে কি করে জানো? এই যে শুকনা মাটি সেগুলো সে গুড়ের মতো কামড় দিয়ে দিয়ে খায়। একবার খবর পাইছে কি জানো? কারিমুল জানি কার সাথে মারামারি করে তারপরে ওই যে পাগারের পেরি কাদা আছে না, সেগুলো
সাইডে সাইডে খাইছে। সে আমার কাছে এত কিছু গোপন করেছে। এই তো এখন বুঝতে পারিস কিসের জন্য সে তার এই বিয়ের খবর আমাদের জানায়নি। কেন আমরা যদি তোমাদের এই খবর খান ভুলে দিই, আসল খবর খান, তাহলে হয়তো তোমার আব্বা তোমার সাথে কারিবুলির বিয়ে দিবে না। সেই জন্য যাই হোক, তুমি যেন আবার এইসব কথা কারিবুলি কয়া দিও না। এই পাগল নিয়ে এই সংসার তুমি কষ্টে আমার বুকখান ফাইটে যাইতেছে। খেলা তাহলে শুরুই করে দিয়েছো মাসুম বিল্লা, তাই না? না, খেলা শুরু করলাম চাপা করে। আমাকে বাসে দিয়েছে নাকি? তোমারও তো কন্ট্রোল করতেই পারলাম না, কন্ট্রোলের বাইরেই চলে গেছো। শালা এই 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 কি শালা করছিস কাকে? কাক শালা করছিস তুই? আমি তোর দুলে ভাই। এই বউ কয়েছিলাম না পাগলামি কিন্তু শুরু হয়ে গেছে। পাগল কি ঠেকাবো, সীমানা ক্রস করে চলে গেছো মাসুম বিল্লা। তোমার জন্য কাসরটাও ঠিক মতো করতে পারি। দৌড়াচ্ছ কিসের জন্য? দৌড়ে কনে যাচ্ছিস? কনে যাচ্ছিস তুই? এই এই খবরদার করে দিচ্ছি, খবরদার। এই চোখের জলে কান্না করে উঠবার যায় আল্লাহ বাপুম দুলা ভাইকে না জানায় কোন তখন চোখের জলে কান্না করে। লাভ দেশ না কিসে? লাভ দে, পুষ্কুনিটা পার হয়ে যা, সাঁতার দিয়ে পারে। আমার গ্রামে এসে তুই আমার দৌড়াচ্ছু, চিপা চাপা আমার শিখাচ্ছু রে। হ্যাঁ মাসুম বিল্লা, তুই কত বড় সাহস, তুই আমার নতুন বোর কানের মধ্যে বিষ ঢালতেছু আমার নামে? তো তোর মাথা তোর বোন কিন্তু বিধবা হয়ে যাবি। হোক বিধবা হোক, ও বিধবা হলে আমার কি আসে যায়? আজ তোকে আমি মেরেই ফেলাবো। তোর মাসুম বিল্লা এই কোনটা কিডা রে? বাড়ির উপর এক ফোঁটার জন্য আমি ছিলাম না, তাতেই তুই গন্ডগোলের প্ল্যান করেছিস না? তোরে আমি আজকে তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই না আমার স্বামীকে লাঠি নিয়ে ধাওয়া করতেছিস, হাতের লাঠি ফালা করছিস। হাতে লাঠি ফালাবো না, আজকে তোর স্বামীক মাইরে এডারে মাইরে তারপর আমি দম নিব। কত বড় সাহস, আমার বোর কানে কান পড়া দিচ্ছে। চপ 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 একদম সোবার দিয়ে দাঁত বত্রি ফালা দিব। আমার হাতে তোষার ঘুরে গেছে তারা ফালা করছিস, লাঠি ফালা করছিস। না লাঠি তো ফেলবো না। তুই আমার বোন যে না তুলতে, আমার বিলাডের সম্পর্ক আমার ভুলে গেছিস। তুই তোর জামাই পক্ষ নিচ্ছিস, তোর জামাই আমার বোর কানে কানে আমার নামে উল্টো পাল্টা কথা করছে। তুই বেইমান হয়ে গেছিস, তুই বোন না বেইমান। বিশ্বাস করো মতি, আমি ওর বউ কিচ্ছু কইনি। আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম কি কি যে বউ এই লাউ দিয়ে কি রান্না হবি, শোল মাছ নাকি চিংড়ি মাছ নাকি? শালা এসে আমাকে সন্দেহ করে কি যে বুঝতে পারতেছি আমি। বিয়ে হয়ে একদিন না যাতি তুই বুয়ের গুলাম হয়ে গেছিস না? নিজের আপন দূরে ভাই তুই সন্দেহ করতেছিস। এই শালা, আমি সন্দেহ করতেছি? এ ঠাডা মরে মরে যাবি তুই করতি। দিনের বেলায় তোর উপরে ঠাডা পড়বি, ইলেকট্রিক খাম্বার সাথে কারেন্টের ছক্কায় মরে যাবি তুই। তোর গলা আমি টাইমে পলায় ফেলাবো কিন্তু করছি। হ্যাঁ তুই আমার স্বামী বহুক্ষণ ধরে তুই চুকারি করতেছিস, আমি কিন্তু চুপ করে সত্য করতেছি। আর সত্য করতেছি দেখি তুই কি মনে করছিস? হ্যাঁ আমরা দুর্বল, তুই আমার এখানে দুর্বল মনে করছিস? তুই আমার স্বামী অভিশাপ দিচ্ছিস, তোর কত বড় সাহস! তোকে আমি এই এই কচ্ছি সোজা বাড়ির দিকে যাবো। আমার বাড়ি যাওয়া লাগবি না, তোরা তোর বাড়ির দিকে যা। আমার বাড়ি তুলবি না করলাম একদম পিনা। চিন্তা করে দেখো মতি, চিন্তা করে দেখো, তুমি না আসলি বল এই ডাকাইতে আমাকে বাইরে লাশ করে ফেলছে। শালার হাতে মার খেলাম, শ্বশুর বাড়ি এসে এই দুঃখ এই কষ্ট। দুঃখ করে না স্বামী, দুঃখ করে না স্বামী, এর বদলা আমি নগদে নিচ্ছি। চল আমার সাথে। আজকে আমার হাত থেকে বাইচে গেছে। ওরে শালা বিয়ে করেও শান্তি পাচ্ছি না। করে তুমি আইসো, তুমি আইসো। আচ্ছা কথা হচ্ছে কি, তোমার এত করে বললে বুঝো না কিসের জন্য? কার সাথে এত ফুচুর ফুচুর কথা করছিলে কেন? কি দরকার ছিল তোমার? তুমি আমার আগে কো দুলা বাইরে তুমি কনে রাখি আসিস? দুলা বাইরে ডাবে কনে রেখে আসিস সেটা তোমার জানার দরকার নাই, সেটা তোমার লাগবে না। তুমি এই বাড়িতে নিরাপদ না, আর তুমি বুঝতেছো না কিছু, আমি ছাড়া এই বাড়িতে তোমার কেউ আপন নাই, এটা মনে রাখবে। এটা ভুলে গেলে চলবে না। ঘরে এসো। কি কই বেহনে কো আমি রান্না বান্না আছে, ঘরে যেতে পারুম না। রান্না বান্না কার জন্য করবে? কার জন্য? দুলা ভাই, তার বউ। হ্যাঁ, তার দেখুন মেহমানের জন্য কোনো দরকার নাই। এই শগুনগুলা যতদিন পর্যন্ত বাড়িতে আছে ততদিন পর্যন্ত তুমি নিরাপদ না। আইছো তোমার শকুন
আপনি কি কইতেছেন কিছুই তো বুঝতে পারতেছি না। পুরো ঘটনা কয়েছি তুমি বুঝতে সময় পেলাম নাকি তোমার কোয়া তার মধ্যে তো শকুন ঢুকে গেছে আইসো তো আরে রান্না করতে হবো আরে আরে ঘরে আমার কথা আমি তোমার রান্না করা লাগবে না হোটেল থেকে দরকার আইনে খাবো হোটেল শুরু থেকে করিস তুমি ঘরে ঢুকো ঘরে ঢুকো ঘরে উঠো ঘরে সকালে সাল পিড়ে মাইরে ফেলবো আজকে অন্ধকার করে ফেলবো সবকিছু আবার ওরে আল্লাহ রে, এই কি ছিল আমার কপালে মতিয়া। আমি কত বড় বংশের সওয়াল, আর আজকে আমার শালা পুষ্কা একটা ছেড়া আমার লাঠি দিয়ে পুরো গ্রামের ভিতর দৌড়াচ্ছে। লোকজন দেখে করতে যায় যে জামাই দৌড়াচ্ছে। তুমি কান্দে না কারিগুলের দুলে ভাই, আমি দেখতেছি কি করা যায়। কি দেখবে কি ব্যাপার আমার বাবুজি? ফেরত কিরে মা, কি হয়েছে তোরে? বাড়ির বাইরে এসে এরকম করে এখানে দাঁড়া থেকে কাঁদতেছিস কে? চল বাড়ির ভিতরে চল। বাড়ির ভিতরে যাবার কি কোনো মুখ রাখিছে? আমার কি অধিকার আছে বাড়ির ভিতরে যাওয়ার? সেজন্যই তো বাড়ির দরজায় বসে আছি। কে কি হয়েছে কি? আচ্ছা আব্বা, কও দিনি, আমি কি এই বাড়ির মেয়ে? তুমি কি আমার আসল আব্বা? এ কিরাম ধরনের তুই এই কঠিন কোশ্চিন আমাকে করছিস? হ্যাঁ, কি সমস্যাটা কি হয়েছে সেটা আমাকে খুলি কব তো নাকি? তোমার একমাত্র পুত্র কারিপুর কি করছে জানো? হ্যাঁ? এত বড় এক লাঠি নিয়ে আমার স্বামী ধাওয়া করছে। দাবরানি দিতে দিতে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে গেছে। গ্রামের সকলি দেখেছে যে আমার স্বামী সে কি অপমানটা করতেছে। আব্বা, আমি যদি ঠিক সময় মতো সামনে গিয়ে হাজির না হতাম, তোমার পুত্র ওই লাঠি দিয়ে বাইরে আমার স্বামী মারে ফেলাতো। এই কি ছিল আমার স্বামীর কপালে যে শালার হাতে দুলাভাই মায়ের খাবে। এই যে মতিয়ার, তুমি চিন্তা করে দেখো, মনে হয় যে আমার পা মনে আর চলবি না নে, কিরকম জানি অবশ অবশ লাগতেছে। অব্বা দেখিসাও পা কিন্তু ল্যাংড়া করে দিছে লাগে। তোর কি ভালো লাগবে যে তোমার একমাত্র মেয়ে জামাই ল্যাংড়া লুলা হয়ে পাচ্ছে? বাবাজি, কিন্তু কিসের জন্য তোমাকে ধাওয়া করলো কারিবুল? কোনো কারণ নেই আব্বা, আমি কি সেই মানুষ আজকে যে নতুন বউ তার সঙ্গে গিয়ে আমি ওই যে রান্না বান্না করতেছিল তো খুশ গল্প করতেছিল, হঠাৎ আচমকা কারিবুল আইসে ইয়া বড় এক লাঠি দিয়ে মাতালের মতো আমাকে দৌড়াতে শুরু করলো। আব্বা চিন্তা করে দেখেন, আমি 3-4 জায়গায় কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গোড়াগড়ি করে আবার উঠে দৌড়ে আবার কারিবুল আমাকে ছাড়তেছি না, কি ঠিক করছি না, এত বড় বেয়াদব সে। না 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 না, কারিবুল তো এই কাজটা একদম ঠিক করেনি। তুমি হচ্ছে বাবাজি আমার বড় জামাই, মানে কারিবুলের বড় দুলা ভাই। বড় দুলা ভাই এরকম শালার বর সাথে বসি একটু ইসির ফিসির গল্প টল্প করতেই পারে, তাই বলি তোমার সাথে এরকম একটা খারাপ ব্যবহার করি বসলো? হ্যাঁ, আমি দেখতেছি, দাঁড়াও। এই কারিবুল, কারিবুল, কারিবুল এদিকে আয়। কেস আব্বা কেসে এই, কি ব্যাপারটা কি? তুই বলে লাঠি নিয়ে তোর ওই দুলা ভাই মারার জন্য ধাওয়া করেছিস? তা আপনার কি মনে হয় আব্বা? মানে শুধু শুধু আমি এই ভদ্রলোককে লাঠি নিয়ে তাড়া করেছি মারার জন্য, কোনো কারণ নাই, কারণ ছাড়াই। ওরে বাবারে, সেই কারণটাই তো জানতে চাচ্ছি, কি কারণ হয়েছে সেটা আমাকে খুলি ক। উনি এই ভদ্রলোক আমার নতুন বউর সাথে পাকের ঘরে বসে বসে তার কান ভারে করতেছিল, বলতেছিল আমার নাকি নেশাখুর, আমার নাকি চরিত্র ভালো না, আমার বলে মাথা ঠিক নাই, বলে পাগল, আরো কত আজে বাজে কথা কয়ে আমার নতুন বউটার কান ভারী করতেছিল বসে বসে। চিন্তা করেন এই ভদ্রলোক, আমি তো আজকে বন্দুক তাহলে উনার গুলি করে দিতাম আজকে। এই সারা মিথ্যে কথা করছে। আব্বা, এই সারা মিথ্যে কথা করছে, আমার স্বামীর নামে অপবাদ দিচ্ছে, বানায় বানায় বদনাম করতেছে। এই আব্বা, তুমি কিছু করছো না কি জন্য? আব্বা আপনাকে বিশ্বাস হয় এই মাসুম বিল্লিয়া সেরকম ফাউল টক করবার পারে? বাবাজি, আসলে এখন কোনটি যে সত্যি আর কোনটি মিথ্যি আমি তো নিজেই বুঝতে পারতেছি নি। অবশ্যই আমার স্বামীর কথা তোমার বিশ্বাস করা লাগবে, হ্যাঁ? তা নাহলে আমি বাড়ি থেকে চলে যাবো, আর বাড়ির যদি থাকি তাহলে পিঠ হয়ে পড়ে যাবো। না সরি, তোর ধরি নাকি কিটা কিটা তোর হাত পা ধরে বসে আছে যে তুই আর তোর স্বামী সহ আমার বাড়ি থাকবি, সোজা 2 চোখ দেয় তোর বাড়ি চলে যাবি, আর বাবা মা আমার ঘরের মধ্যে আসবি না, সোজা বাড়ি যা। কি করছিস এই? আমি যা ওই দেখো, আসছি। কারিবুল তোমার সামনে আমাকে এত বড় অপমান করে গেল। আব্বা তুমি কিচ্ছু করলে না। মতিয়া মতিয়া কি ভিতরে নিয়ে চলো বাবাজি, আমি কারিবুলে দেখতেছি, ওর বিচার আমি করতেছি, তুমি যাও বাবাজি, ভিতরে নিয়ে যাও। এই মাসুম বিল্লাহ, কি হলো? বার হওয়া যাচ্ছে না? আরে কি
কি হাস কি এই এই মতিহার তুমি স্বামীর নাম ধরে ডাকাডাকি করতেছি কিসের জন্য? এটা তো মানে মনে করো যে স্বামীর অপর লাগবে না চাই কি এই নিয়ে কি দেয়া কোন মেয়ে কিটা এই নিয়ে কি দেয়া এই মেয়ে এই কিটা তুমি এই মতিহার এই মেয়েকে আমি জীবনে কখনো কোনোদিন দেখিনি কিটা তুমি এই মেয়ে বললা বললা মতিহার এ তো দেখতেছি আমার নাম ঠিকানা লেখা মতিহার তুমি বিশ্বাস করো এগুলি ভুয়া কাবির নামা ভুয়া এই মেয়েকে আমি জীবনে কোনোদিন দেখিনি বিয়ে করা তো দূরের কথা ওরে আমার বেঈমান তুই কি আমার এখনো চিনস নাই তুই আমার পেটে বাচ্চা দিয়ে ঘুরাইতাছস তার আমি এক্ষুনি থানায় যাবো তোর নামে বিচার দিতে মতি তুমি বিশ্বাস করো আমার নিয়ে ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র তুমি জানো না আমি কিরাম মানুষ তোমার স্বামী মাসুম তুমি কি রাম সেটা জানি বলেই কিন্তু বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে না হ্যাঁ আমি তার কথা সব বিশ্বাস করতেছি এই কারণেই আমি সন্দেহ করতেছিলাম যে আমার ভাগের সম্পত্তি বাপের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য কিসের জন্য এত তাড়াহুড়া করতেছো হ্যাঁ এই তোমার কারণে আমি আমার বাপ ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি তাকে অপমান অপদস্থ করেছি মতিহার মতি তুমি এসব কথা কি করছো তোমার মাথা ঠিক আছে তুমি একটা কথা না আর একটা কথা কলি আমি কিন্তু সব বাইরে বলবো এই এই তুই এখন তোর এই বউ নিয়ে এই বাড়ি থেকে বিদায় হবি নাহলে কিন্তু খুব খারাপ হবে কই দিলাম এই এই আমি বুঝতে পারছি কোন ষড়যন্ত্র চলিতেছে আমার বিরুদ্ধে এই মেয়ে তুমি কিসের জন্য আমার মতিহারের কাছ থেকে আমাকে ছুটাই নিবার চাচ্ছ এত ষড়যন্ত্র করতেছে কিসের জন্য আমি যা কইছি সবই সত্যি সমস্ত কিছু প্রমাণ আছে কাগজপাতিতে লেখা আছে আপনি কি আমাকে বউ হিসেবে ঘরে তুলবেন নাকি আমি আপনার নামে মামলা দিব এই 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 তোর তো সাহস কম না তুই এখন পর্যন্ত আমার বাপের বাড়ি খাড়ায় আছিস হ্যাঁ এই বউ নিয়ে তুই যাবি কি না যাবি সেটা ক নালি তোকে আমি ঝাঁটা পিটা দেব এই কি ছিল আমার কপালে ও আপা ও আপা আপা ও আপা তোমার আদরের বিয়ে আর বাজলি না কারিবুল আজকে ভাই তুই বিশ্বাস কর জীবনে আমি কখনো কোনো দিনও কাউকে কবুল করিনি দ্বিতীয় বিয়ে করা তো দূরের কথা আমি বুঝতে পারছি মানে এই যে মেয়ে সে ষড়যন্ত্র করতেছে তুই আমাকে বাঁচা ভাই রে ভাইরে আপনাকে একটা কথা কই আপনার মানে চরিত্র এইরকম আমার জানা ছিল না মানে এই লেভেলের নিচে নামবেন আমি বুঝতে পারিনি আপনার ফ্যামিলি ম্যাটার আপনি মিটান তো ভাই আমি নতুন বিয়ে করেছি আমার সংসার নিয়ে আমার থাকতে দিন আপনারটা আপনি বুঝুন গিয়ে যান আরে আমি বুঝতে পারছি আমি ভালো করে বুঝতে পারছি যে আমার উপর অনেক রাগে আছি আরে শেষবারের মতো তোকে মিনতি করতেছি যে জীবনে কখনো কোনো দিন আর আমি তোর কোনো ক্ষতি করবো না নতুন বউ তো দূরের কথা শেষবারের মতো তুই আমাকে সেভ করবে ভাই রে আচ্ছা শুনেন যত আপনি আমার বোনের জামাই তো একটা সম্মান শুদ্ধতা বেরো করি আপনি বাইরে যান আমি ম্যাটারটা দেখতেছি বুবুর জ্ঞান ফিরে রাখ পর্যন্ত আপনি ওখানে থাকবেন না যান ও তো ঠিক আছে সেন্স ফিরবে তো আপনি বাইরে যান আমি দেখতেছি যান 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 আমি কি পা নিয়ে যাবেন নাকি